নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পনির। এটা ভীষণ টেস্টি খাবার। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি কড়াই পনিরের মেন মশলা হলো কড়াই মশলা। এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, লং, এলাচ আর কটা গোলমরিচ। এটা শুকনো খোলায় ভেজে নেব আমি হালকা ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে। মশলা দিয়ে ভীষণ গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে আমার। এবার আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এটা আমি মিহি পেস্ট করব না, একটু হালকা গোটা রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি স্লাইস করে পেঁয়াজ, আদা টুকরো, কটা রসুনের কোয়া আর 3টে টমেটো কেটে নিয়েছি। এটা আমি হালকা ফ্রাই করে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন, টমেটো পেঁয়াজ নরম হয়ে এসছে। এখন এটা আমি তুলে নেব মিক্সচার গ্রাইন্ডে। এটা ফাইন পেস্ট করে নেব। তারপর কড়াইতে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এখানে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরটা হালকা ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। তারপর দেখুন, ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি স্লাইস করে, পেঁয়াজ, ক্যাপসিকাম। এটা আমি হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট হালকা ভেজে নেব। একদম হালকা ভাজবো 1 মিনিট, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। তারপর এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর যে মিক্সচারে যে পেস্টটা করেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, এটা আমি মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে 1 চামচ হলুদ,
দিয়ে দিলাম। তারপর 2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার দেব। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন মশলা থেকে ঘি ছেড়ে এসছে। এখানে যে শুকনো মশলাটা আমি করেছিলাম ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপর এখানে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি যে পনিরের টুকরোটা ভেজেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ফ্লেমটা এখানে মিডিয়ামেই রাখবেন, মিডিয়ামেই রাখতে হবে। তারপর এখানে আমি উষ্ণ গরম জল করেছি, সেই গরম জলটা কিছুটা দিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার এটা আমি 5-7 মিনিট রেডি করে নেব। তারপর এখানে কাসুরি মেথি, কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আর কিছুটা এটা ফুটতে দেব। তারপর যে বাকি মশলাটা ছিল সবটা দিয়ে দিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। দেখুন রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসছে, ঘিও ছেড়ে এসছে। এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর এখানে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এটা দেওয়াতে টেস্টটা আরও ভীষণ ভালো আসবে। দেখুন কড়াই পনিরটা, গ্রেভিটা ভীষণ ভালো হয়েছে। কড়াই পনির রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। আপনারা এটা ফ্রাইড রাইস, নান, পরোটা, জিরা রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। এবার ওপর দিয়ে একটু কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। কড়াই পনির রেডি। থ্যাংক ইউ।